استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إن الحمد لله والصلاة والسلام من كان نبيا آدم بين الماء والطين وعلى آله وصحبه وعلى بيته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على نبينا شفيعنا مولانا محمد তুমি দয়া করো নসিব করো মদিনা নবীর জান্নাত কায়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ ইচ্ছা করলে দয়াল নবী তাকিতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ يا رسول الله انظر قولنا يا حبيب الله اسمع قولنا صلى يا رسول الله سلام يا حبيب الله محمد خليفة أكبر أبو بكر عمر عثمان حيدر صلى مرحبا يا مرحبا يا مرحبا للعالمين مرحبا زوره ميمها ميمدال زوره بنزيل بمسال مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين ما صلي وسلم وبارك عليه الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর এবং সুজুদ পেশ করি যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে শাবান মাসের প্রথম জুমা আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে এসে আদায় করার সুযোগ করে দিয়েছেন এবং আমরা কয়েকজন মানুষ সবার আগে এসে কয়েকবার দরুদ শরীফ পড়ার সুযোগ করে দিয়েছেন তাই ওই মনির দরবারে আমরা শুকরানা জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম পেশ করি ওই রাসূলের দরবারে যে রাসূল কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সবাইকে যিনি শাফাআত করবেন, যিনি শাফাআতের মালিক একান্ত সেই রাসূলের দরবারে
সবাই প্রকৃতি দরুদ সালাম জ্ঞাপন করি। সম্মানিত মুসলিম کرام ও মুরব্বিনী ইসলাম, এটি হচ্ছে মাহে শাবান মাস। মাহে শাবান মাসের প্রথম জুমা আদায়ের জন্য আমরা এসেছি। আসুন আমরা জেনে নিই এই শাবান মাসে গুরুত্ব এবং শাবান মাসের যে আমলিয়ত এবং খুতবাতে যা আমাদেরকে নির্দেশ বা আমাদেরকে কিছু নসিহত পেশ করেছেন প্রকার সামনে, সেগুলো আমরা জেনে নিয়ে খুব তাড়াতাড়ি নামাজের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি کرام, মাহে শাবান মাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোবারকপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি মাস। এই শাবান মাসকে আমার রাসূল নিজের জন্য করে রেখেছেন। আমার রাসূল বলেছেন, আশ-শাবানু লি, এই শাবান মাস হচ্ছে আমার, এটা আমারই মাস। এই মাসের মধ্যে লাইলাতুল মুবারাকা অর্থাৎ শবে বরাত নিহিত রয়েছে। যে শবে বরাত হচ্ছে অত্যন্ত মহিমা, দয়া এবং ক্ষমা নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দেন, হে আমার বান্দা, তোমাদের কার কি লাগবে, কার কি চাইতে হবে, এবং কে আছো গুনাহগার বান্দা যে নিজের গুনাহকে ক্ষমা করাবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাক মারেন। এবং শবে বরাত এটাকে নিসফে শাবান বলা হয়েছে হাদিসের ভাষায়। ওই নিসফে শাবান অর্থাৎ শবে বরাত এটি অত্যন্ত হাদিসে কারিমে গুরুত্ব দিয়েছেন। আসুন আমরা জেনে নিই এ মাসের তাৎপর্য কি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের স্রষ্টা। ইগফির লানা, আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওয়া লিইখওয়ানিনা, আমাদের ওই সমস্ত ভাই, ওই সমস্ত আমাদের মুরব্বিদেরকে আপনি মাফ করে দেন। আল্লাযীনা সাবাকুনা, যারা কি গিয়েছেন, অতিবাহিত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন বিল ঈমান, ঈমানের সহিত। আমার ওই সমস্ত ভাই, ওই সমস্ত আমার ভাই ব্রাদার, বোন, মা বোন, আমাদের পূর্বপুরুষ ঈমানি ভাই, তাদেরকে হে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দেখুন সম্মানিত উপস্থিতি کرام, মুরব্বিদের জন্য দোয়া করা, পাড়া প্রতিবেশী যারা মুসলমান ঈমানদার তাদের জন্য দোয়া করা, এটা আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আপনারাও মুখস্থ করে নেন, নামাজের মধ্যে আসলে আপনারা এই দোয়াগুলো পাঠ করবেন। বলুন আমার মুখে, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সাধারণত আমরা বলে থাকি, এটা কোরআনে কারিমের আয়াত, আমরা বলে থাকি রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এটাও কোরআনের আয়াত। আমরা বলে থাকি আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অথবা আপনারা আলোচনাগুলো খেয়াল করতেছেন না, এগুলো খেয়াল করলে ভালো লাগবে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবার জন্য, ভাই বোনদের জন্য, আমাদের মুরব্বিদের জন্য দোয়া করার নির্দেশ দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। তো এটা কোরআনের আয়াত, এটা মুখস্থ করতে পারলে ভালো। আর যদি নাই পারেন, যেগুলো স্বাভাবিক আমরা বলি পড়ি, এগুলো বলবেন। আমরা বলি কি, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। প্রতি জুমাতে খুতবা, সামিয়া খুতবার মধ্যে আমরা মুরব্বিদের জন্য দোয়া শিখিয়ে দিচ্ছেন। আমি বলি না ওয়া লি আহবাবিনা ওয়া লি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত, দোয়া
শাবান মাস এসে গেছে, রমজান মাস আসছে। আপনার ব্যস্ততা কমান। দুনিয়ার ব্যস্ততার মুখে পড়ে আবার চিরস্থায়ী জান্নাতকে যেন না হারাই। ব্যস্ততা থাকবে, আল্লাহ সমস্যা যুক্ত ব্যস্ততাটাকে ফিট করে মানুষকে সৃষ্টি করেছেন। আপনি যত দুনিয়াকে নিয়ে দৌড়বেন, ব্যস্ততা আপনার সামনে এসে হাজির হবে। আপনি দুনিয়াকে একটু করে কি করেন, একটু করে ছেড়ে দেন, দেখবেন আপনার থেকে কি ব্যস্ততা আপনাকে কি আর ইয়া করবে না। সেজন্য এই দোয়াগুলো হুজুর থেকে শিখে নেবেন, নাহলে বই পুস্তক নিয়ে এগুলো শিখবেন, জানবেন, বলবেন, আমল করবেন। এটার জন্য ফায়দা রয়েছে। তারপর ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু ওয়ালা তাজআল, আমাদের আজকে কোনো ফি কুলুবিনা অন্তরের মধ্যে হিংসা নেই, আমাদের কোনো হাসদ হিংসা রাখি না। গিল্লান লিল্লাযিনা আমানু, যারা ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে গিয়েছে, মাকবারাতে শুয়ে আছেন, সারাদিন মাটির নিচে, যেখানে কোনো বিছনা নেই, কোনো কিছু নেই, একা বাঁশবাগানের নিচে যারা শুয়ে রয়েছেন, তাদের ব্যাপারে আমাদের কোনো হিংসা নেই। রব্বানা, হে আমার রব, ইন্নাকা রাউফুর রহিম, আপনি কতই দয়ালু, কতই মেহেরবান খোদা, আপনি আমার ওই মুরব্বীদেরকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা খুতবার বাংলা অনুবাদ। এখান থেকে শিক্ষা হচ্ছে আমাদের মুরব্বীদের জন্য, আমাদের ভাই-বোনদের জন্য, যারা জীবিত মৃত তাদের প্রত্যেক সকলের জন্য আমরা দোয়া করব, দোয়া রাখবো। এই দোয়ার ফজিলতে আল্লাহ পাক আমাদেরকে সহ, যারা জীবিত তাদেরকে সহ, মৃত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমিন। একটু দরুদ শরীফ সালাতুনিয়া সালাতুনিয়া আলাইকুম আল্লাহ শুরুতে বলেছিলাম এটা মাহে শাবান মাস। এই মাসকে আল্লাহ রাসূল নিজের জন্য বেছে নিয়েছেন। আল্লাহ রাসূল নবুয়তের জমানায় ঘোষণা দিয়েছেন, আশ-শাবানু লি, এই শাবান মাস হচ্ছে আমারই মাস, আমি নিজের জন্য বেছে নিয়েছি। তো এই মাসকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে এটা হচ্ছে বীজ বপনের মাস। রজব মাস যেটা দিয়েছে আমাদের মাস থেকে, এটা পরিচর্যার মাস ছিলেন। এখানে নেফাক নামক যে ইনফাক, কুফরি অথবা নেফাক মানে এটা গুনাহ করলে মানুষের অন্তরের মধ্যে কি করে, কালো দাগ করে, বা নেফাক মানে হচ্ছে মুনাফিকি হাসলত, দ্বিমুখী আচরণ। এটা নেফাক মানে হচ্ছে মানুষকে রূপ দেখানো, ইবাদত, সিজদা, রুকু, তাসবিহ। নেফাক মানে হচ্ছে মানুষকে গালি দেওয়া। নেফাক মানে হচ্ছে আমানত খেয়ানত করা। নেফাক মানে হচ্ছে অঙ্গীকার লঙ্ঘন করা। এগুলোকে নেফাক বলা হচ্ছে হাদিসের পরিভাষায়। মাহে রজবুল মুআজ্জম মাস এমন একটি মাস ছিলেন যে মাসের মধ্যে পরিচর্যা। আমি মিথ্যা কথা বলতাম, আজকে থেকে ছেড়ে দেবো। মানুষকে মন্দ করে বলতাম, আজকে থেকে বলবো না। এটা হচ্ছে ইবাদতের মাস। আমি গালি গালাজ করতাম, আজকে থেকে গালি করবো না, সুন্দর ভাষায় কথা বলবো। আমি নামাজ পড়তাম না, নামাজ পড়বো। আমি একত্র করতেছি একটা সিজদা, ওইটা কথা আমার আল্লাহর জন্য
জন্য দেবো, কাউকে দেখানোর জন্য না। এভাবে পরিচর্যা মাস ছিল মাহে রজবুল মুআজ্জম মাস, যেটা আমাদের মাস থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। ওই মাসে নেক আমলগুলো আল্লাহ পাক কবুল করে বদ আমলটুকু যেন নবীর উসিলায়, নবী পাকের দরুদ উসিলা মাফ করে দিয়ে আল্লাহ রাসূলের একজন খাস বান্দা এই উম্মত হিসেবে যেন কবুল আর মঞ্জুর করেন, সবাই বলুন আমিন। তো ওটা পরিচর্যার মাস, এটা হচ্ছে বীজ বপনের মাস। আপনি এই মাসের মধ্যে ইবাদত রিয়াজতের মাধ্যমে আপনি বীজ বপন করবেন, আপনি চারা লাগাবেন। চারাটা কেমন? এটা হচ্ছে ইবাদতের চারা, রিয়াজতের চারা, নামাজের চারা। আপনি এটা শুরু করবেন, চারা এটাকে ইয়া করবেন যাতে রমজান মাসে গিয়ে আপনি বরকত হাসিল করতে পারেন। সেজন্য এই মাসের গুরুত্বটা কেমন দেখুন। ফায়া ইবাদাল্লাহ, হে বান্দা, আল্লাহর বান্দা, হাদা শাহরু শাবান, এটা হচ্ছে শাবান মাস, এটা মাহে শাবান মাস। আল মাখসুসু বিতাযীমিল ঈমান, ও আমার বান্দাগণ, ও আমার রাসূলের উম্মতগণ, তোমরা এই মাসকে তাযীম করবা ঈমানের সহিত, রিয়াজতের সহিত, ঈমানের সহিত। আমরা মুনাফিকি ছেড়ে, আমরা সুগলপুরি ছেড়ে, গীবত শিকায়ত সবগুলো ছেড়ে হাদিসে কারিমা আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে আল্লাহ মাখসুস বিশেষত বিতাযীমিল ঈমান, আপনার ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের সহিত এই মাসকে তোমরা মূল্যায়ন করবা, তাযীম করবা, সম্মান দেখাবা। কেননা হাদা শাহরুত তাসবিহ, এই মাস হচ্ছে তাসবিহ বপনের মাস। এই মাস বেশি বেশি করে আমরা তাসবিহ বপন করবো। এই মাস হচ্ছে সেই মাস ওয়াতারায়াতুল কোরআন, বেশি বেশি করে কোরআন শিক্ষা করব, কোরআন তেলাওয়াত করব, কোরআন অধ্যয়ন শেখার জন্য আমরা কি উদ্বুদ্ধ করব। এই মাস হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। হাদা শাহরুস সালাত, বেশি বেশি করে নফলা নামাজের মাস। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কিন্তু অতিরিক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছে যাওয়ার মাস হচ্ছে, বিশেষত সবর্ণ হচ্ছে এই মাস। আলা সাইয়্যিদুল আকওয়ান, হাদা শাহরুদ দুআ, এই মাস হচ্ছে দোয়ার মাস। একে অপরের জন্য খুতবাত যে আয়াত আমি অনুবাদ করেছি, এখানে বলা হয়েছে দোয়া করার জন্য, মুরব্বীদের জন্য দোয়া করার জন্য। এটা হচ্ছে দোয়ার মাস। ওয়া আমালুস সালিহ, বেশি করে আমলে সালেহা করার মাস। একটা হাদিস এখানে আসছে, রুহিয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি খুতবাতিহি নাকু আবদনাকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে শুনেছি, না ফি খুতবাতিহি নাকু আবদনাকুম, আল্লাহ রাসূল রমজান মাসের রোজার উদ্দেশ্যে আল্লাহ রাসূল কি বক্তৃতা করতেছেন, খুতবা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন সাহাবীদেরকে। আজকে আমি আপনাদেরকে দিচ্ছি, এগুলা খেয়াল করবেন। এমনি বসে থাকলে হবে না, আমার কথাগুলো খুব দ্রুত যেতে হচ্ছে, খেয়াল করেন। আল্লাহ রাসূল তৎকালীন শাবান মাসের এরকম একটি জুমাতে খুতবা দিচ্ছেন। ওরা শ্রবণ করতেছেন, আপনারা তো শ্রবণ করতেছেন না, তো খেয়াল করেন। শ্রবণ করতে উনি খুতবা দিচ্ছেন মাহে রমজান মাসের রোজা সম্পর্কে কিছু কলা কৌশল শিখিয়ে দিচ্ছেন। বিসৌমি শাবান লিসৌমি রমজান, রমজান মাসের রোজা যাতে সহজভাবে পালন করতে পারে সেজন্য শাবান মাসের রোজার কথা বলেছেন। ফামা মিন আবেদিন ইয়াসুমু মিনহু সালাসা, যে আমার বান্দা, আমার রাসূলের উম্মত তিনটি মাহে রমজান মাসের রোজা পালন করবেন, রোজা রাখবেন, আইয়াম ইল্লা গুফিরাত লাহুল যুনুবা, তার সমস্ত গুনাহটা আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ফি রাওয়ায়াতিল উখরা ইউসাল্লি আলা নবী সালাসা মাররাত, যে আমার উম্মত ইউসাল্লি আলা নবী, আমি নবীর উপর, আমার রাসূলের উপর দরুদ পাঠ করবেন সালাসা মাররাত ইনদা ইফতারিহি, ইফতার তিনটি রোজা পালন করবেন, ওটা ইফতারের আগে, ইফতারকে সামনে নিয়ে আমার রাসূলের উপর তিনবার দরুদ পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেছেন ইল্লা গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে মাফ করে দিবেন, মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ সমূহ, সুবহানাল্লাহ, অতীতের সমস্ত গুনাহ পাপ সমূহ আল্লাহ মাফ করে দিবেন যদি তিনটা রোজা রাখবেন। রোজা ইফতারিকে সামনে নিয়ে আমার রাসূলের উপর তিনবার দরুদ পাঠ করবেন। আল্লাহ পাক আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। তারপর ওয়া বারাকা লাহু ফি রিজকি, আল্লাহ রাসূল বলতেছেন আমি ওর রিজিকের মধ্যে, ওর আইনের মধ্যে আমি বরকত দান করব যে তিনটি রোজা পালন করবে।
وعن أسامة بن زيد رضي الله تعالى عنهما أرجع حديث كريم أسته قلت يا رسول الله لم أرك تصوم من شهر أكبر ما تصوم من شعبان يا رسول الله আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন অন্যান্য মাসের চাইতে, কেন আমাদেরকে নসিহত পেশ করুন? আল্লাহ রাসূল বলেছেন ক্বালা শাহরুল মুবারাকা, এই মাস হচ্ছে মুবারকপূর্ণ মাস, পবিত্র মাস, মর্যাদাপূর্ণ মাস, সেজন্য আমি রোজা পালন করি। তুরফাউ ফীহি আমালি ইলা রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসের মধ্যে নেক আমলটুকু পেশ করা হয়, সেজন্য আমি এটা রোজা দিয়ে সম্মান করি। সুবহানাল্লাহ। আর একটি হাদিসে কারিমা আসছেন ফাউহিব্বু আইয়ুরা আমালি ওয়া আনা সাঈম, আপনাকে কেউ যদি মন্দ কথা বলে, আপনাকে যদি উস্কাইয়ে দেয়, আপনাকে যদি কিছু বেরাজি মন্দ কথা বা বিভিন্নভাবে আপনাকে করে, আপনি আমাকে বলবেন আনা সাঈম, আমি রোজা ভাই, আনা সাঈম, আমি রোজা, আপনি এই বলে ওনার থেকে কেটে পড়বেন। তারপর আরেকটা হাদিসে কারিমা আসছে সালাসাতা আইয়ামিন মিন শাবান, যে ব্যক্তি মাহে রমজান শাবান মাসের 3টি রোজা পালন করবে, বাআসাল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওনাকে আলা নাকাতিন মিন নূরিল জান্নাহ, এমন একটি জান্নাতি উট অথবা আরোহীর মধ্যে আল্লাহ তাআলা ওনাকে সম্মান বাগিচা ওয়েলকাম জানাই ওনাকে জান্নাতে প্রবেশ করাবেন, যে 3টি রোজা পালন করবে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি কেরাম, মুসল্লিবৃন্দ, আমরা সীমিত হয়ে গেছি, যা এটা আল্লাহর ইচ্ছা। বিশেষ করে দোয়া করবেন আপনাদের কৃতি সন্তান এলাকা রান্নাবাড়ি ওই জফুর, উনি একটা অসুস্থ, উনি দগ্ধ হয়েছেন বিভিন্নভাবে, উনি একটা অ্যাক্সিডেন্ট হয়েছেন, গাড়ির প্রাণী এনে দিয়ে যাচ্ছেন, উনি একদম মানে খুব আজকে শুনছি আরও বেশি ওনার ভোগটা বেড়ে গেছে। অনেকজন বিশেষ করে ওনার ছেলে সন্তান আছে। আর 20 মার্চ আপনাদেরকে দাওয়াত দিয়ে গিয়েছেন দাওয়াত খায়রের ভাইদেরকে বা গোসি কমিটির ভাইরা, 20 মার্চ ওখানে অনেক আলেম ওলামা সুন্নি কনফারেন্স, ওখানে যাবেন। এখানে খতমে কোরআন, খতমে গোসে সেগুলো দোয়ার জন্য যদি আপনারা যান 20 মার্চ ওখানে গিয়ে যাবেন, আপনাদেরকে ডাক্তার ওখানে উনি আসতেন, আমার বলছেন আপনাকে দাওয়াত করছেন, সবাই যাবেন। আর দোয়া করবেন বিশেষ করে দাওয়াত ভাইয়ের জন্য এবং সকলের জন্য দোয়া করবেন। গিয়া আমি কিছু বলবেন না, রোজার আরো সব সম্ভব আরো সব কিছু হবে না। সম্মানিত উপস্থিতি করা বাইতুল মামুর জামে মসজিদ আজকের প্রতিষ্ঠা লগ্নের পর থেকে খতমে কোরআনের মাধ্যমে তারাবিহ আদায় হয়েছে। সেই সুবাদে সেই দিকে লক্ষ্য রেখে এবছর খতমে কোরআনের মাধ্যমে আদায় হওয়ার জন্য আমাদের একজন হাফেজ সাহেব প্রয়োজন। সেজন্য আজকে ডিক্লার করলাম আগামী সপ্তাহে আমরা একজন হাফেজ নিয়োগ করবো। সেই হিসাবে ইন্টারভিউ বা পরীক্ষা হবে। আপনারা সবাই থাকবেন, আপনাদের পরিচিত থাকলে সবাইকে বলবেন যে আগামী শুক্রবার আসে এখানে উপস্থিত হয়, একটা হাফেজের প্রয়োজন আছে, আপনারাও থাকবেন। এই হচ্ছে আমার সরাসরি তাদেরকে নির্বাচন।